আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি ফারজানা ইয়াসমিন। বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও আজ বিশ্ব নৌ দিবস পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য আমাদের মহাসাগর, আমাদের দায়িত্ব, আমাদের সুযোগ। সমুদ্রপথে যোগাযোগ, বাণিজ্য, নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার উদ্যোগে বিশ্ব নৌ দিবস পালিত হয়। বিশ্ব নৌ দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। বাণীতে তিনি সমুদ্র সংশ্লিষ্ট পক্ষকে দায়িত্বশীলভাবে মহাসাগর ও সামুদ্রিক পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান। দিবসটি উপলক্ষে নৌ পরিবহন মন্ত্রণালয় নানা কর্মসূচি পালন করছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উল্লাপাড়া উপজেলা শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপী সরকারি আকবর আলী কলেজ চত্বরে স্বাস্থ্য ক্যাম্পে শিক্ষার্থীরা চিকিৎসা সেবা গ্রহণ করেন। মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। মেডিকেল ক্যাম্পে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ শনাক্ত, ডায়াবেটিস পরিমাপ সহ বিভিন্ন রোগের চিকিৎসা ও ফ্রি ঔষধ প্রদান করা হয়। নওগাঁর আত্রায়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম। সভায় জানানো হয়, আত্রাই উপজেলায় এবছর ৫১টি মণ্ডপে দুর্গাপূজা আয়োজন প্রস্তুতি চলছে। বক্তাগণ শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা পালনের লক্ষ্যে বেশ কিছু দিক নির্দেশনা তুলে ধরেন। এ সময় গুজব প্রতিরোধ ও সম্প্রীতি বজায় রাখতে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। পাট আবাদ করে পাটখড়ি প্রাপ্তির মাধ্যমে লাভবান হচ্ছেন নাটোরের কৃষকরা। চলতি মৌসুমে জেলায় ১৫৩ কোটি টাকার পাটখড়ি উৎপাদন হয়েছে। পাটখড়ি নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। পাটের সাথে পাটখড়ি, একের মধ্যে দুই। পাট আবাদ করে পাটখড়ি প্রাপ্তির মাধ্যমে লাভবান হচ্ছেন নাটোরের কৃষকরা। আদর্শ কৃষক আহমদুল কবির বলেন, এবারে বৃষ্টির পরিমাণ বেশি হয়, পাট আঁশ ছাড়ানোর জন্য যে পানির প্রয়োজন হয় সেটা পর্যাপ্ত পাওয়া গেছে। তাই পাটের পাশাপাশি পাটখড়ি এবং পাটের মানও ভালো। প্রতি বিঘায় ৫০ আটি পাটখড়ি পাওয়া সম্ভব, যার বাজার দর ৭ থেকে ৮ হাজার টাকা। পাটের সাথে পাটখড়ি এটি আমরা বোনাস হিসেবে পেয়ে থাকি। বহুমুখী ব্যবহারের কারণে পাটখড়ি চাহিদা ও মূল্য বৃদ্ধি পাচ্ছে। চলতি মৌসুমে জেলায় প্রায় ১৫৩ কোটি টাকার পাটখড়ি উৎপাদন হয়েছে উল্লেখ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান বললেন, নাটোর জেলায় ২০২৪-২৫ মৌসুমে আমাদের ৩০,৬৩০ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছিল। সেখানে আমরা ফলন পেয়েছি ৭৬,৫৭৫ মেট্রিক টন, এবং যদি আমরা মূল্য হিসাব করি তাহলে প্রায় ৬৭০ কোটি টাকার পাট নাটোর জেলায় উৎপাদিত হয়েছে। পাশাপাশি এই পাটের পাশাপাশি আমাদের কিন্তু পাটখড়ি একটি বিরাট ব্যাপার, যেটি আসলে কৃষক অনেক সবজি উৎপাদনে বা অনেক কাজে ব্যবহার করে। এটিরও কিন্তু একটি বিশেষ মূল্য আছে। আমাদের এই নাটোর জেলায় এবছর ১৫২ কোটি ৭৬ লক্ষ টাকার পাটখড়ি উৎপাদন হয়েছে। পাটের পাশাপাশি আমাদের পাটখড়িরও কিন্তু একটি ব্যাপক মূল্য রয়েছে, এবং এই কারণে কিন্তু আমরা পাট চাষ করে কৃষকরা দুইভাবে লাভবান হয়। একটি হলো পাট বিক্রি করে, আরেকটি হলো আমাদের পাটখড়ি বিক্রি করে। বেড়া নির্মাণ, সবজি চাষের মাচা তৈরি, জ্বালানি হিসেবে ব্যবহার সহ পাটখড়ির বহুমুখী ব্যবহারের মাধ্যমে লাভবান হচ্ছেন কৃষকরা। সুসংহত হচ্ছে তাদের আর্থিক সঙ্গতি। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। মশলা জাতীয় ফসলের মধ্যে আদা অন্যতম। আদার আমদানি নির্ভরতা কমাতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বস্তায় আদা চাষ পদ্ধতি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এ ধরনের আদা চাষে বস্তা প্রতি খরচ ৪০ থেকে ৫০ টাকা। চলতি বছর ৪,৭৫০,০০০ বস্তায় আদা চাষ হচ্ছে, যা থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৪০ মেট্রিক টন। প্রতি বস্তায় ৬০০ গ্রাম থেকে ১ কেজি পর্যন্ত আদা উৎপাদন হয়। আদা রোপণের ১৫ থেকে ২০ দিন পূর্বে বস্তার মাটি প্রস্তুত করে নিতে হয়। এজন্য উর্বর মাটি, জৈব সার ও রাসায়নিক সার প্রয়োজন। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে সালমা জানান,
কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। ফল বাগান, বাড়ির আঙিনা বা ছায়াযুক্ত স্থানে বস্তায় আদা চাষ করা যায়। শ্রম এবং খরচ কম হওয়ায় আদা চাষে আগ্রহী হচ্ছেন কৃষক। পাশাপাশি বিভিন্ন বাড়ির ছাদেও বস্তায় আদা চাষ হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ৫৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৫টা ৪৫ মিনিটে।